আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আসলে কথা বলবো ইউরোপের দুইটা দেশ নিয়ে, যেখানে আসলে এখন খুব ইজিলি ভিসা হচ্ছে। আপনাদের মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে ইউরোপের কোন দেশটাতে ইজিলি যাওয়া যাবে এবং কি কি রিকোয়ারমেন্ট লাগবে। তো আমি সবসময় বলি যে ইউরোপে সবচেয়ে ইজিয়েস্ট ভিসাটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। আর সেক্ষেত্রে দেখা গেছে অনেকেরই স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করা পসিবল হয় না, কারো হয়তো বা একাডেমিক সেই ব্যাকগ্রাউন্ড থাকে না, বা কারো হয়তো বা অনেক গ্যাপ থাকে। তো নানাবিধ কারণে তারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারে না। বাট তাদের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা। তো আমি আজকে এরকম দুইটি দেশ নিয়ে কথা বলবো ইউরোপের, যে এই দেশগুলোতে এখন খুব ভিসা হচ্ছে, অনেক মানে ভিসা রেশিওটা এখন অনেক বেশি। দেশটির নাম হচ্ছে মাল্টা। এটা কোনো খাবারের মালটা না, ফল না, যে আপনি মনে করবেন এটা ফলের নাম। এটা ফলের নাম না, এটা দেশটার নামই আসলে মাল্টা। আপনারা হয়তো অনেকেই জানেন এই দেশটার ব্যাপারে। এটা পুরোটাই একটা ট্যুরিস্ট কান্ট্রি, দ্বীপ কান্ট্রি একটা। এটা চারপাশেই সাগর। এই দেশটা আসলে মেইনলি দেশটার ইকোনমিকটা হচ্ছে ট্যুরিস্ট ডিপেন্ডেন্ট। তো এই দেশটাতে প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট বর্তমানে হচ্ছে, এবং অনেকেই মাল্টাতে ওয়ার্ক ভিসায় আসতেছেন। এবং তারা দেখা গেছে কিছুদিন ওইখানে চাকরি করার পর তাদের যদি কোনো অন্যান্য গন্তব্য থাকে যাওয়ার, যেমন অনেকেই ফ্রান্সে যায়, অনেকেই পর্তুগালে আসতেছে। এরকম আমি অনেকেই দেখতেছি যে পর্তুগালে প্রচুর পরিমাণ মানুষও কিন্তু মাল্টা থেকে আসতেছে। তো এটা হচ্ছে প্রথম দেশ যেটা হচ্ছে খুব সহজেই এখন ভিসা হচ্ছে, ওয়ার্ক ভিসাটা। বাট আপনারা যারাই ওয়ার্ক পারমিটে আসবেন তারা একটু খেয়াল রাখবেন যে আসার পরপরই, মানে আসার সাথে সাথেই আপনারা কিন্তু আবার দেখা গেছে অন্য দেশে ফ্লাই করবেন না। লাইক আপনি আজকে মাল্টায় আসলেন, আজকেই আবার আপনি দেখা গেছে টিকিট কেটে রাখলেন, আজকেই আপনি পর্তুগালে এসে পড়লেন, বা আপনি ফ্রান্সে চলে গেলেন, জার্মানিতে চলে গেলেন। এই কাজটা করবেন না। আপনারা অবশ্যই পারবেন, যেহেতু মাল্টা একটি সেনজেন দেশ, যেহেতু মাল্টার ভিসা মানে বাকি 25টা দেশের ভিসা আপনার আছে। সো আপনি যে কোনো সময় আপনি মুভ করতে পারবেন, কিন্তু যেদিন আসছেন সেই দিনই কিন্তু মুভ করবেন না। কারণ এরকম একটা ঘটনা আছে, এক বড় ভাই আর কি এরকম, উনি মাল্টাতে নামার পরপরই ইটালির ফ্লাইট করছিলেন। তো সেখানে ইমিগ্রেশন অফিসাররা সেটা সন্দেহ করছে, এবং তারা বুঝতে পারে এক পর্যায়ে, এবং তাকে সেখানে গ্রেফতার করে, এবং তাকে দুইটা অপশন দেয় যে তুমি ইদার তুমি জেলে যাও, আর না হইলে তুমি তোমার দেশে ফিরে যাও, তুমি কোন অপশনটা চুজ করবা। তো ওই ভাই তখন আর কি দেশের টিকিট কাটে, তো তাকে ওইখান থেকেই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো অতি চালাকের গলায় দড়ি কথাটা আসলে বাস্তব। তো আপনারা যারাই আসেন মাল্টাতে আসেন, আসার পর এখানে থাকেন 1-2 মাস থাকেন এখানে। তো আপনার কাজের পারমিশন আছে, আপনি তো কাজের একটা কোম্পানির আন্ডারে আসতেছেন, কাজ করেন। দেন আস্তে আস্তে 1-2 মাস গেলে তারপর আপনি ফ্লাইট করে এসে পড়েন, কোনো প্রবলেম নাই। কিন্তু আসার পর আপনি এয়ারপোর্টেই নামার সাথে সাথে যদি ফ্লাই করেন, তাহলে দেখা যায় মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। আসলে কপাল কার কখন খারাপ থাকে আসলে কখনই সেটা বলা যায় না। সো এই দিকটা থেকে আপনি একটু সাবধান থাকবেন। এবার যে দ্বিতীয় দেশটির নাম বলবো সেটি হচ্ছে রোমানিয়া। রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি দেশ, বাট এটা কিন্তু সেনজেনভুক্ত দেশ না। মানে আপনি যদি রোমানিয়ান ভিসা পান, আপনি কিন্তু চাইলেই পর্তুগাল, ফ্রান্স, ইটালি, জার্মানিতে যেতে পারবেন না। তো অনেকের মধ্যে হয়তোবা এই ডাউটটা থাকতে পারে, অনেকেই হয়তোবা মনে করতে পারেন যে আসলে রোমানিয়ান ভিসা মানে কি বাকি দেশগুলোর ভিসা কি না। রোমানিয়ান সেনজেনভুক্ত দেশ না, তার মানে হচ্ছে রোমানিয়াতে আসলে কিন্তু আপনি চাইলেই যে কোনো সময় মুভ করতে পারবেন না। তবে আপনাদের জন্য এটা একটা বেটার অপরচুনিটি, কারণ রোমানিয়াতে কিন্তু এখন প্রচুর ইজিলি ভিসা হইতেছে, এবং সেখানে যদি আপনারা যান, আপনারা দেখা গেছে কয়েকদিন যদি জব করেন সেখানে, দেখা গেছে আপনারা যদি 6 মাস জব করেন, 6 মাস বা 1 বছর জব করার পর আপনারা কিন্তু রোমানিয়া থেকে ইজিলি ট্যুরিস্ট ভিসা করতে পারবেন, যেটা কিন্তু বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসাটা করাটা একদম টাফ, অনেকটাই টাফ। আর রোমানিয়া থেকে যদি তখন যদি আপনারা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেন ইউরোপের কোনো দেশগুলোতে, লাইক স্পেন, ইস্তোনিয়া বা নেদারল্যান্ডস, তখন কিন্তু আপনারা ইজিলি ট্যুরিস্ট ভিসাটা পাবেন সেখান থেকে। সো রোমানিয়া কিন্তু ইউরোপের ভালো একটা গেটওয়ে হইতে পারে। আসলে রোমানিয়ার ওয়ার্ক পারমিটে তাদের রিকোয়ারমেন্টস অত কিছু থাকে না। তো যা আপনাদের মধ্যে যাদের তেমন কোনো ব্যাকগ্রাউন্ড, একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড বা কিছুই না, ওরকম কিছু নাই, তারাও কিন্তু চাইলে রোমানিয়া আসতে পারেন। রোমানিয়া কিন্তু এখন প্রচুর ভিসা দিচ্ছে। তো যারা চান ইউরোপে শিফট করার জন্য,
তারা কিন্তু রোমানিয়াকে আপনাদের ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন, কারণ এর পরবর্তীতে আপনারা কিন্তু রোমানিয়া থেকে ইজিলি কোনো সেনজেন কান্ট্রিতে মুভ করতে পারবেন। কিন্তু প্রথম 6 মাস থেকে 1 বছর কিন্তু আপনাদের রোমানিয়া থেকে স্টে করতে হবে। এছাড়াও রোমানিয়া থেকে অনেকেই ইলিগেলভাবে আসে, অনেকেই আসতেছে। আমার দেখা অনেক মানুষই রোমানিয়া থেকে পর্তুগালে আসতেছে ইলিগেলভাবে। আপনাদের যদি মন চায়, আপনারা যদি রিস্ক নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেভাবেও আসতে পারেন। কিন্তু আমি যেটা আপনাদের বলবো, আপনারা সেখানে 6 মাস বা 1 বছর থাকুন, তারপর আপনি কিন্তু ইজিলি সেখান থেকে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে ইজিলি যে কোনো সেনজেন কান্ট্রিতে মুভ করতে পারবেন। তো এই ছিল 2টি দেশ যারা কিনা খুব ইজিলি ভিসা দিচ্ছে। তাই আপনারা যারা ইউরোপে আসতে চান, তারা কিন্তু এই 2টি দেশের যে কোনো একটি আপনারা সিলেক্ট করতে পারেন। তাহলে আশা করি আপনাদের ভিসাটা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।